আসসালামু আলাইকুম। যারা আমার সাথে আজকের ক্লাসে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। কথা যদি স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাই যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। সবাই কি সেটের প্রথম ক্লাসটা করছেন? সেটের কি প্রথম ক্লাসটা সবাই করছেন? যদি করে থাকেন, আজকের ক্লাস হচ্ছে ললিপপ ক্লাস। সেটের প্রথম ক্লাসটা যদি করে থাকেন, আজকের ক্লাস খুবই ইজি ক্লাস, পড়া ধরতে খুব বেশি একটা কষ্ট হবে না। আর যারা ক্লাসটা করেন নাই কিন্তু প্রিলির বেসিক ভালো, তাদেরও কোনো সমস্যা নাই। কিন্তু যাদের প্রিলির বেসিক খারাপ আবার ক্লাসও করেন নাই, তারা কিন্তু একটু বিপদে পড়তে পারেন। আচ্ছা, আমি তাহলে ক্লাস শুরু করি, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছে। আমি প্রথমে পড়াবো টাইপ 2। টাইপ 2 থেকে পড়ানো শুরু করতেছি, কারণ টাইপ 1 থেকে আমি শুধু একটা ম্যাথ করাবো। আচ্ছা, টাইপ 2 দিয়ে তাহলে শুরু করি। প্রথমে আসেন টাইপ 2 এর অঙ্ক নাম্বার 2। টাইপ 2 থেকে পড়ানো শুরু করবো। আজকের আলোচনা খুবই সহজ আলোচনা, একটু মনোযোগ দিয়ে দেখলে সবাই পারবেন। আচ্ছা, টাইপ 2 এর প্রথমে আমরা এক্সাম্পল 2 করবো। এক্সাম্পল 2 কি বলছে? দেয়া আছে p সমান সমান আচ্ছা, বিষয়টা দেখেন, আপনারা p দেয়া আছে। আচ্ছা, p দিছে, আরেকটা দিছে হচ্ছে q। q কি দিছে? এক যেন x 3 এর গুণিতক এবং আচ্ছা দিয়া কি বলছে? কিছু একটা বাইর করতে বলছে। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, একদম ইজি আলোচনা। আপনারা পি আর কিউ দিছে, দিয়ে যে কোনো কিছু বাইর করতে বলতে পারে। যা বাইর করতে বলবো এটা সেটের অপারেশন, যে পদ্ধতিটা আমি গত ক্লাসে দেখাইছি ওই পদ্ধতির আলোকে বাইর করবো। এটা পি প্রাইম বাইর করতে বলতে পারে, পি বাদ কিউ বাইর করতে বলতে পারে, পি ইউনিয়ন কিউ বের করতে বলতে পারে, যাই বের করতে বলুক, আমাকে প্রথমে পি আর কিউ বের করতে হবে। আচ্ছা, পি বলছে কি? এক্স যেন এক্স 12 এর গুণনীয়ক। আরেকটা বলছে কি? এক্স যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল 12। আচ্ছা, গুণিতক আমরা গত ক্লাসে শিখছিলাম কি? গুণিতক মানে হচ্ছে নামতা। আচ্ছা, তাহলে 3 এর গুণিতক, তাহলে 3 এর নামতা পড়েন। 3, 6, 9, 12। আর যাওয়া যাবে না। কেন? এখানে আপনার বলে দিছে এক্স 3 এর গুণিতক, ঠিক আছে, কিন্তু মানটা হইতে হবে কি? 12 অথবা 12 থেকে ছোট। তাহলে 12 অথবা 12 থেকে যদি ছোট হয়, তাহলে 3 এর গুণিতক গুলো কি কি? 3, 6, 9, 12, 15, 18। 12-র পর কি আমি আর নিতে পারবো? পারবো না। তাহলে হবে কি? 3, 6, 9, 12। এটাকে আমি বুঝছি গুণিতক। আমি তো গত ক্লাসে ডিটেলস বলছি গুণিতকের বিষয়টা। আর গুণনীয়ক কি? যা যা দ্বারা ভাগ করা যায়। 12। আচ্ছা, 12টা দেখেন তো কি দ্বারা ভাগ করা যায়? 2। 2 দিয়ে ভাগ করলে কি? 6। আবার 2 দ্বারা ভাগ করলে কি? 3। আচ্ছা, যারা মুখে মুখে করতে পারেন, এই জায়গায় যে ডিজিটগুলো দিবে এগুলো মুখে মুখেই করা সম্ভব। 12 প্রথম কি? 1 এবং নিজের সংখ্যা দ্বারা সে অবশ্যই ভাগ করা যাবে। 12 এ 1 দ্বারা ভাগ করা যাবে, 12 দ্বারা ভাগ করা যাবে। আর কি কি দ্বারা ভাগ করা যেতে পারে? 2, 3, 4, 6। তাহলে 12 এ কি কি দ্বারা ভাগ করা যায়? 1, 2, 3, 4, 6, 12। 1, 2, 3, 4, 6, 12। এই বন্ধুকে, ঠিক আছে। আর যারা বুঝবেন না তারা এরকম লসাগু করে এক একটা ডিজিট আবার দেখতে হবে। 4, 3, তারপর হচ্ছে 3 2 6, এরকম করে বাইর করে নিতে হবে যদি না বুঝেন। আপনাকে পরীক্ষায় যে কোশ্চেন দিবে একদম ইজি কোশ্চেন দিবে, এটা মুখে মুখে বের করা সম্ভব। এই জায়গায় আপনি একটা লাইন লিখবেন, 1, 2, 3, 4, 6, 12। লাইনটা আমি একটু লিখে দিচ্ছি, যেহেতু 12 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। এই কথাটা একটু লিখে নেবেন। যেহেতু 12 এর গুণনীয়ক সমূহ হচ্ছে, এই লাইনটা লিখে দিবেন 1, 2, 3, 4, 6, 12। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনি যখন গুণনীয়কের কন্ডিশন দিয়ে বের করলেন,
এই যেই জিনিসটা বের করছেন এটা একটু পাশে সাইড নোট দিয়ে লিখবেন, যেহেতু 12 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 3 4 6 12, ঠিক আছে। অনুরূপভাবে এখানে একটু সাইড নোট দিয়ে লিখবেন x লেস দেন ইকুয়াল 12, এই শর্তের আলোকে 3 এর গুণিতক সমূহ হচ্ছে 3 6 9 12। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জাস্ট এই লাইন দুটো একটু অ্যাড করে দিয়েন, 12 এর গুণনীয়কগুলো কি কি এটা একটু পাশে লিখে দিবেন। আবার এখানে একটা শর্ত দিয়ে দিছে x লেস দেন ইকুয়াল 12, যেই শর্তটা দিবে লিখবেন এই শর্তের আলোকে 3 এর গুণিতক সমূহ হচ্ছে কি 3 6 9 12। এবার বাইর করতে বলছে কি পি বাদ কিউ, এই অপারেশন তো আমি গত ক্লাসে শিখাইছি। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন এক্সাম্পল 2 ডান। তার মানে বিষয়টা হচ্ছে আপনি যখন ম্যাথ করবেন এই লাইনটা যে বের করছেন এটা একটু সাইড নোটে দিয়ে দিবেন, এইটা যে বের করছেন এটা একটু সাইড নোটে দিয়ে দিবেন, তা নাহলে কিন্তু আপনাকে ফুল মার্ক নাও দিতে পারে। আমার কথা কি বুঝছেন? সাইড নোট লেখার নিয়ম কি, কোনো কন্ডিশন ছাড়া হলে এরকম লিখবেন, কোনো কন্ডিশন দিয়ে দিলে এইরকম করে লিখবেন এই শর্তের আলোকে এত এর গুণিতক সমূহ হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 2 ডান। এক্সাম্পল 2 কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করেন তো, এক্সাম্পল 2 কি ডান নাকি? গুণিতক গত ক্লাসে বিস্তারিত বলা হয়েছে, এই যে সোহেল রানা পার্ট 1 ক্লাস দেখেন, পার্ট 1 ক্লাসে গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। ক্লাস করতে হবে ভাইয়া, তা নাহলে তো অনেক কিছু ধরতে পারবেন না যদি ক্লাস রেগুলার না করেন। আচ্ছা এক্সাম্পল 2 তাহলে আমরা বুঝছি। এক্সাম্পল 2 যদি বুঝে থাকেন এবার আসেন এক্সাম্পল 3। আচ্ছা এক্সাম্পল 3 এ কি বলছে দেখেন, আপনার বলছে দেয়া আছে, এটা হচ্ছে ইউ দ্বারা কি বোঝায়? সার্বিক সেট। এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা এটা দিছে, দেওয়ার পর এ দিছে এক্স যেন এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, বি দিছে এক্স যেন 5x লেস দেন ইকুয়াল 12। আচ্ছা এই জায়গায় একটু ট্রিক্স খাটাই দিছে। 3 নম্বর কোশ্চেনটা দেখেন, এ আর বি এর পাশে একটা অতিরিক্ত কথা লিখছে। এইটা দেখি অনেকে হচ্ছে আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন আসলে কি হয়েছে না হয়েছে। আর ফাইনালি বের করতে বলছে কি, প্রথমটা করি। আচ্ছা বিষয়টা একটু দেখেন, আপনাকে কনফিউজড করার জন্য এই চিহ্নটা দিছে। এইটা মানে হচ্ছে সাবসেট, সাবসেট মানে হচ্ছে কি উপসেট। উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট, এইটা সম্পর্কে যাদের একটু ধারণা কম আছে, আমার প্রিলিতে আমি উপসেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট নিয়ে বিস্তারিত একটা ক্লাস নিয়েছি, ক্লাসটা একটু দেখে নেবেন, আমি ওই আলোচনায় যাচ্ছি না। এ হচ্ছে ইউর একটা সাবসেট, বি হচ্ছে ইউর একটা সাবসেট, মানে কি এর যে উপাদানগুলো পাবো এগুলো সব ইউতেও থাকবে, এটাই বলছে সাবসেট। আমি কি বুঝাইতে পারছি? যারা সাবসেট কম বোঝেন পিলির ক্লাসটা দেখে নেন। আচ্ছা এই জিনিসটা আপনারা কনফিউজড করতে দিছে, এটা নিয়ে আপনার কোনো ভয় পাওয়ার কিছু নাই। কেন কনফিউজড করতে দিছে আমি একটু দেখাচ্ছি। প্রথম আসেন ইউর মান,
বলছে কি এক্স এমন একটা সংখ্যা যেটা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা গত ক্লাসে শিখছি কি ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা এরকম করে আমি কোন পর্যন্ত লিখবো, এটা তো চলতেছে লিখবো। আপনি দেখেন কোশ্চেনে আছে কি 5 12 এই ধরনের যেহেতু আছে, তার মানে আপনি আপাতত 5 12 যেহেতু দেখছেন আপনি 13 পর্যন্ত নেন। এই জায়গায় একটা দেখছেন 5, এই জায়গায় দেখছেন একটা 12, নিলাম 13 পর্যন্ত। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি গত ক্লাসে কিন্তু এগুলো সব বিস্তারিত বলে দিছি। যারা ক্লাস করেন নাই গত ক্লাস দেখে নেবেন, তা নাহলে কিন্তু ধরতে পারবেন না। একটু নিজেদেরও রেসপন্সিবল হতে হবে ক্লাসে, শুধু ভাইয়া পড়াই দেবার বুঝবো এরকম না করে রেগুলার আমার সাথে ক্লাসগুলো করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা পাইলাম। আচ্ছা এবার এ বলছে কি এক্স যেন এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, মানে এক্স এমন একটা সংখ্যা যেটা 5 অথবা 5 থেকে বড়। আচ্ছা 5 অথবা 5 থেকে বড়, এই জায়গায় আপনার একটু খেলা আছে। খেলাটা দেখেন 5 অথবা 5 থেকে বড়, 5 অথবা 5 থেকে বড়। এখন 5 অথবা 5 থেকে বড় তো 5.2 হতে পারে, 5.3 হতে পারে, তাই না? কিন্তু আমি নিতেছি কি 5 অথবা 5 থেকে বড়, 5 অথবা 5 থেকে বড়। আমি নিচ্ছি কি 5 6 7 8 9 10 11। আমি এই পয়েন্ট ভ্যালুগুলো কেন নিচ্ছি না, কারণটা হচ্ছে আপনাকে এখানে একটা ট্রিক্স দিয়ে দিছে, ট্রিক্সটা বুঝেন। এ হইল আপনার ইউর একটা সাবসেট, মানে কি সাবসেটের যদি আমরা নর্মাল সংজ্ঞা শিখি, এই যে এ কার কাছ থেকে আসছে, ইউর কাছ থেকে আসছে। আরো সোজা বাংলা যদি বলি, আপনি দেখতে আপনার মায়ের মতো না আপনার মা দেখতে আপনার মতো? আপনি দেখতে আপনার মায়ের মতো, তার মানে আপনি দেখতে আপনার মায়ের মতো। খুব সোজা করে বোঝেন সাবসেট। আপনি দেখতে আপনার মায়ের মতো, তার মানে কি আপনি আপনার মায়ের একটা সাবসেট। আচ্ছা তার মানে কি আপনার মধ্যে যতগুলা বৈশিষ্ট্য আছে এই সবগুলা বৈশিষ্ট্য অবশ্যই আপনার মার মধ্যে থাকতে হবে। আপনার যেই কয়টা বৈশিষ্ট্য আছে, যেহেতু আপনি আপনার মার কাছ থেকে আসছেন, তার মানে আপনার সমস্ত বৈশিষ্ট্য আপনার মার মধ্যে থাকতে হবে। এখন আপনার মায়ের অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু আপনি আপনার মায়ের কার্বন, মানে আপনার যা আছে সব আপনার মায়েরও থাকতে হবে, এবং আপনার মায়ের আরো বেশি কিছু থাকতে পারে। তার মানে এই এ বইলা দিছে ইউর সাবসেট, তার মানে আমার এর যা আছে এগুলো অবশ্যই ইউতে থাকবে, বরং ইউতে আরো বেশি কিছু থাকতে পারে। আমি কি বুঝাইতে পারছি সহজ করে? আচ্ছা তার মানে ইউ যেহেতু আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আপনি হচ্ছে তার বাচ্চা, আপনিও কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না? আমার কথা কি বুঝছেন? আপনি যেহেতু তার সন্তান, তার মানে আপনিও তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই কারণে আমরা এই মানগুলো নেই। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এ কি 5 6 7 8 9 10 11 12 13 চলতেছে, খুব ভালো কথা। এবার বি বলছে কি এক্স যেন 5x লেস দেন ইকুয়াল 12, 5x লেস দেন ইকুয়াল 12। আচ্ছা এটা দিয়ে আসলে কি বোঝায় এটা একটু আপনি আলাদাভাবে রাফ করে নেন। আমরা অসমতার ক্লাসে কি শিখছিলাম, এক্স থাকে বামে ভ্যালু থাকে ডানে, তাহলে এক্স লেস দেন ইকুয়াল 12 ডিভাইডেড বাই 5 এই লেখা যায় না? এক্স লেস দেন ইকুয়াল 12 ডিভাইডেড বাই 5, তাহলে কাটাকাটি করলে আসে কত 2.5, 2.4 আসে না, 2 পয়েন্ট সামথিং আসে না? আচ্ছা তার মানে এই বিও কি ইউর একটা সাবসেট, তার মানে কি এই বিও হচ্ছে ইউর একটা বাচ্চা, তার মানে ইউ যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, বিও হইতে হবে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা তাহলে বির মানটা কি 2.4 এর সমান অথবা 2.4 থেকে ছোট, 2.4 এর সমান অথবা 2.4 এর থেকে ছোট। তাহলে 2.4 এর থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি 1 আর 2। এই কারণে আমি এই -1 -2 এগুলো নেই নাই। কেন নেই নাই? কারণ এই বি কি ইউর বাচ্চা, ইউ কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে মা যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, মেয়েরও কি হওয়া লাগবে ধনাত্মক পূর্ণ সংখ্যা লাগবে। তাহলে বির মান কত 1,2। এই পর্যন্ত কি বেসিকটা বুঝছেন? এই পর্যন্ত কি ভাই বেসিকটা বুঝছেন? এগুলা বোঝাই খেলা, এরপর তো অপারেশন ইজি। এ ইন্টারসেকশন বি বাইর করবো, এ ইউনিয়ন বি বাইর করবো, এ প্রাইম বাইর করবো, এগুলো তো ললিপপ। বেসিকটা বুঝছেন নাকি? একটু কমেন্টস করেন তো, বেসিকটা কি বুঝছেন?
একটু সবাই কমেন্টস করেন তো বেসিকটা বুঝছেন নাকি? ওরে মা দ্য সক্রেটিস সক্রেটিস আপনাকে বোঝাতে পারবো ইনশাল্লাহ স্যার। গুড, এরকমই তো স্টুডেন্ট চাই, যে গুরুর থেকে শিষ্য যদি আগে যায়, এটা একটু গুড। আচ্ছা, বেসিকটা কি আমরা বুঝছি? তাহলে এই সাবসেটের ঝামেলায় কি আর পড়বো? আচ্ছা, এরপরের জিনিস ললিপপ। ললিপপ মানে কি? আমি একটা দেখাচ্ছি, আরেকটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা, আপনারা বলছে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এই এ ইন্টারসেকশন বি এটা কি আমার বের করে দেখানোর দরকার আছে? এ ইন্টারসেকশন বি আসবে ফাঁকা সেট। আচ্ছা, এ ইন্টারসেকশন বি আসবে ফাঁকা সেট। এবার একটু লক্ষ্য করেন ভাইয়া, আপনি এ ইউ বাইর করছেন, এ বাইর করছেন, বি বাইর করছেন। এবার আপনারা বলছে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আপাতত এতটুকু ভুলে যান, মনে করেন আপনারা বাইর করতে বলছে এ ইন্টারসেকশন বি। এই এ ইন্টারসেকশন বি কিভাবে বাইর করে এটা কি আমার দেখানোর দরকার আছে? এ ইন্টারসেকশন বি আছে কি ফাঁকা, তাহলে এরকম একটা রিলেশন দিয়ে যদি এ ইন্টারসেকশন বি বাইর করতে বলতো পারছি, ফাঁকা সেট। আচ্ছা, যদি কোনো কারণে আপনারে এ প্রাইম ইউনিয়ন বি বাইর করতে বলে, দেখেন এ প্রাইম ইউনিয়ন বি বাইর করতে বলতে পারে। আচ্ছা দেখেন, আপনার এখানে এ প্রাইম কি আপনি বাইর করছেন? করি নাই। এ প্রাইম বাইর করার নিয়ম কি? এ প্রাইম সমান সমান কি ইউ বাদ এ। এবার হচ্ছে ইউর উপাদান থেকে এর উপাদান বাদ করলে, বাদ দিলে কি এ প্রাইম পাবেন না? আপনাকে যদি আমি বলতাম এ ইন্টারসেকশন বি বের করতে পারছেন, যদি বলতাম এ প্রাইম ইউনিয়ন বি বের করতে, তাহলেও কি পারবেন না? এ প্রাইম বের করবেন কিভাবে? ইউ বাদ এ বের করলাম, তাহলে এ প্রাইম ইউনিয়ন বিও বের করতে পারবো। এখানে মনে করেন আসছে, এটা নিজেরা করবেন, এখানে আসছে মনে করেন 1 2 3 4, 1 2 3 4। বিষয়টা বুঝেন, আপনারা যদি এ ইন্টারসেকশন বি বের করতে বলতে অ্যান্সার কি ফাঁকা, এ প্রাইম ইউনিয়ন বি বের করতে বললে অ্যান্সার কি 1 2 3 4। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা বলছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বের করতে বলছে, অথবা নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি বের করতে বলছে। আচ্ছা, সবাই গত ক্লাসে আমি একটা জিনিস শিখাইছিলাম, কোনো কিছু বাইর করে যদি এরকম চিহ্ন দেয়, তার মানে কি এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা বাইর করতে বলছে। অথবা যদি বলা হয় এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা কত, অথবা যদি বলা হয় নাম্বার অফ এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি এর উপাদান কয়টা। দেখেন এই নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি এটার উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে কত 4। এই জায়গায় উপাদান আছে কয়টা? একটা, একটাও না, 0। তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটার উপাদান কয়টা? 0টা। তার মানে আপনাকে যদি উপাদান বের করতে হবে আপনি শুধু গণবেন 1 2 3 4 চারটা, তার মানে 4। কয়টা? একটাও না, তার মানে কত? 0। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন, সবাই লেখেন টাইপ 2 ডান। টাইপ 2 এর বাকি সবগুলো ম্যাথ সবাই করবেন। টাইপ 2 ডান লেখেন, টাইপ 2 ডান, সবগুলো ম্যাথ সবাই করবেন। টাইপ 2 কি ডান হয়েছে? একটু কমেন্টস করেন। টাইপ 2 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন, একটু কমেন্টস করে জানান তো টাইপ 2 কি ডান হয়েছে নাকি। একটু কমেন্টস করেন সবাই ডান হয়েছে নাকি।
জিরোর ভিতরে প্লাস সাইনের মতো, এটা বুঝি না, এটা কি বুঝি নাই, জিরো কোথায়? আরে ভাই এটা তো ফাঁকা সেট। এটা কে কোশ্চেন করছেন? এটা তো ফাঁকা সেট ভাইয়া, এটা তো ফাঁকা সেট। আচ্ছা এবার আসেন টাইপ 3। টাইপ 3 কার্তেশীয় গুণজ। একটু কনসেপ্টটা সবাই বুঝি। এগুলো হচ্ছে জাস্ট একটু ধরতে পারলেই সেট হচ্ছে ললিপপ, যদি ধরতে পারেন, মানে সেটের থেকে 5 মার্ক যদি আসে 5 মিস করা যাবে না। কথা কি বুঝছেন? সেট থেকে সাধারণত এক সেট কোশ্চেন হয়। কার্তেশীয় গুণজের আমি জাস্ট একটা জিনিস একটু দেখাই। মনে করেন পি ইজ টু দিছে এটা, কিউ ইজ টু দিছে এইটা, দিয়ে বলছে পি ক্রস কিউ বের করতে, অথবা বলছে কিউ ক্রস পি বের করতে। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন কিভাবে এই কার্তেশীয় গুণজের আমরা কাজ করব, খুব মনোযোগ দিয়ে দেখেন। পি ক্রস কিউ বের করতে বলতে পারে, কিউ ক্রস পিও বের করতে বলতে পারে, মানে কি এ ক্রস বিও বের করতে বলতে পারে, বি ক্রস এও বের করতে বলতে পারে। ঠিক আছে? আচ্ছা প্রথমে আমরা পি ক্রস কিউ বের করা শিখবো, খুব মনোযোগ দিয়ে দেখেন। এগুলো সবাই প্রিলিতে শিখে আসার কথা। পি হচ্ছে এটা আর কিউ হচ্ছে এইটা, লিখলাম। পি ক্রস কিউ বের করতে বলছে, তাহলে প্রথমে লিখবো কি পি, পরে লিখবো কি কিউ। আচ্ছা যখনই আপনি কার্তেশীয় গুণজ করবেন, প্রথম কাজ লিখছেন, লেখার পর এই জায়গায় যে উপাদানটা আছে এর সাথে এই জায়গার প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা গুণ করবেন। এই ফার্স্ট উপাদানের সাথে পরের উপাদান, পরের যেটা এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান, এই প্রথম উপাদানের সাথে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে নিবেন। তাহলে এর সাথে নিলাম কি বি, আবার এর সাথে নিলাম কি সি। আমি কি বুঝাইতে পারছি? এর সাথে একবার নেব বি, আবার এর সাথে একবার নেব সি। যারা একটু কম বুঝছেন দেখেন কিউ ক্রস পি। কিউ ক্রস পি মানে কি? এই পর্যন্ত লেখা ঠিক আছে? আচ্ছা আমার গল্প কি, ফার্স্ট উপাদান নিলাম এতে বি, এর সাথে পরবর্তী যতগুলো উপাদান থাকবে সবগুলো নিতে হবে। তাহলে বি এর সাথে নেব কি এ, নিছি। আর কি কোনো উপাদান আছে? নাই। তাহলে কি বি কমা এ। এরপরে এটার গল্প শেষ। এবার আবার এর সাথে এর নিবেন, আসবে কি সি কমা এ। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত কি বুঝছেন? তার মানে গল্পটা হচ্ছে এখানে অনেক অল্প উপাদান দেখে কারো কারো ধরতে একটু সমস্যা হতে পারে। আমি আরেকটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। গল্পটা হচ্ছে ফার্স্ট উপাদান নেব, নিয়ে এখানে যতগুলো উপাদান আছে তারে এর সাথে নেব, নিলাম, এর গল্প শেষ। আবার এই জায়গার উপাদান যেটা থাকবে তার সাথে প্রত্যেকটারে আলাদা আলাদাভাবে নেব। যারা বুঝছেন মোস্ট ওয়েলকাম, যারা কম বুঝছেন আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, তাতে ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পল নাম্বার 5 নম্বর এক্সাম্পলটা করাই, একদম ক্লিয়ার হয়ে যাবেন। 5 নম্বর এক্সাম্পলটা 36তম লিখিততে আসছে। কত সোজা কোশ্চেন দেখেন পারলে। যারা একটু কার্তেশীয় গুণজ কম বুঝছেন 5 নম্বরে ক্লিয়ার হয়ে যাবেন। 5-এ কি বলছে দেখি তো, দেয়া আছে ইউ ইজ টু 3, 5, 6, 7, 9। আচ্ছা এ দিছে কি x যেন x 3-এর গুণিতক এবং x লেস দেন 12। তাহলে এটা হবে কত? 3, 6, 9। এই জায়গায় কন্ডিশন লেখা দিতে হবে। এই শর্তের আলোকে 3-এর গুণিতক সমূহ হচ্ছে, আমি আগের ভাবে যেভাবে লিখে দিছি, এই শর্তের আলোকে 3-এর গুণিতক হচ্ছে বি। দেয়া আছে কি বি তো লাগবে না। আচ্ছা বিষয়টা একটু দেখি দিছে কি 5 নম্বরে, এ ক্রস এ প্রাইম। বিষয়টা বুঝছেন ভাইয়া? প্রথমে আপনার বুঝতে হবে আপনার কার কার মান জানতে হবে। বের করতে বসে কি এ ক্রস এ প্রাইম। তার মানে প্রথম কাজ কি, আপনাকে ডেফিনেটলি এ জানতে হবে, জানছেন এ। তারপরের কাজ কি, আপনাকে এ প্রাইম জানতে হবে, এ প্রাইম। আচ্ছা এ প্রাইম জানার সিস্টেম কি, ইউ থেকে এর বাদ দিতে হবে। তাহলে আপনি ইউ থেকে এর যদি বাদ দেন, বাদ দিলে কি পান? এগুলো আমি আর দেখাচ্ছি না ভাই, এগুলো আপনারা নিজেরাই বাইর করতে পারেন। 5,7। এটাকে আমি বুঝাতে পারছি? এ লাগবে, এ প্রাইম লাগবে, এ বাই করলাম, এ প্রাইম বের করার সিস্টেম কি, ইউ থেকে এর বাদ দিতে হবে, দিলাম। এইবার আসেন মূল খেলা, এ ক্রস এ প্রাইম। এ কি 3, 6, 9, এ প্রাইম কি 5,7। এইবার ক্লিয়ার বোঝেন। আমি আপনার গল্প শিখেছি কি, যখনই ক্রস করবেন ফার্স্ট উপাদানটা নেন, নিছি। এইবার এর সাথে এই জায়গায় সবগুলো উপাদান আলাদা আলাদাভাবে নেবেন। তাহলে কি 3,5 নিছি, 3,7। বুঝাইতে পারছি? এই ফার্স্ট উপাদানের সাথে এই জায়গায় যতগুলো উপাদান আছে প্রত্যেকটা নেবেন, নিছি, এর গল্প শেষ। এবার আছে কি 6। তাহলে 6-এর সাথে কি করবেন,
এরে নেবেন, আবার কি এরে নেবেন, নিছি, 6 এর গল্প শেষ। এরপর কি 9, 9 এর সাথে 5 নেব, নিছি। এরপর কি আবার 9 এর সাথে 7 নেব, গল্প এরও শেষ। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি কার্তেশীয় গুণজের বিষয়? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 5 ডান। এরপরে যারা কার্তেশীয় গুণজ কম বুঝছেন, সেটার যে 43 প্রিলির ক্লাস নিছি ওখানে দেখেন, ওখানে এগুলো আমি ডিটেলস বুঝিয়ে দিছি। সবাই কি এক্সাম্পল 5 বুঝছেন নাকি একটু দেখেন, বলেন তো সবাই কি বুঝছেন নাকি একটু বলেন। আমি আর কোশ্চেন একটু বুঝি নাই। এক্সাম্পল 5 কি ডান হয়েছে? আচ্ছা 5 নম্বর বুঝছেন, এবার আসেন এক্সাম্পল নাম্বার 6 নম্বর এক্সাম্পলটা একটু বুঝি। আচ্ছা 6 নম্বর কোশ্চেনটা দেখেন, বলছে দেয়া আছে a is equals to x যেন x belongs to r এবং x স্কয়ার মাইনাস a প্লাস x প্লাস a প্লাস b সমান 0। আচ্ছা আবার একটু সবাই কমেন্টসে জানান তো x belongs to r এটা দ্বারা কি বোঝায়? যারা আমার কাছে পিলি পড়ছেন তারা কেউ কমেন্টস করবেন না। এই x belongs to r দিয়ে কি বোঝায়? যারা আমার কাছে পিলি পড়ছেন তারা একজন কমেন্টস করবেন না, বাকিরা একটু কমেন্টস করেন তো x belongs to r দিয়ে কি বোঝায়? x belongs to r দিয়ে কি বোঝায় একটু কমেন্টস করেন, ততক্ষণে আমি বুঝিয়ে দেই, আমার দেখার মতো সময় সুযোগ হবে না। x belongs to r মানে হচ্ছে x হচ্ছে r এর একটা সদস্য, মানে বললেও দিছে এটা হচ্ছে এরকম a is equals to x যেন x belongs to r মানে x যদি r এর একটা সদস্য হয়, r মানে কি বাস্তব সংখ্যা, তার মানে x যদি একটা বাস্তব সংখ্যার উপাদান হয় এবং x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস ab সমান 0, এই যদি হয় ঘটনা। আচ্ছা এগুলো হচ্ছে সব ইয়াতে দেয়া আছে সেট গঠন পদ্ধতিতে, ভেজালটা এই জায়গায় হয় সেট গঠন পদ্ধতি দিলে তালিকা পদ্ধতি বানিয়ে নিতে হবে। যদি এরকম দিত a is equals to a, b, কোনো কি ঝামেলা ছিল? কোনো ঝামেলা ছিল না। যেহেতু এরকম দিছে তাহলে আমরা এটা একটু সলভ করি। সলভ করলে কি লেখা যায়? x যেন x belongs to r এবং এই তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। x স্কয়ার মাইনাস এর সাথে গুণ করেন তাহলে মাইনাস x মাইনাস bx প্লাস ab সমান 0। এই পর্যন্ত ঠিক আছে? কি করছি? এই a প্লাস b এর সাথে x এর গুণ করছি, তাহলে কি আসে? মাইনাস ax মাইনাস bx। আচ্ছা এখান থেকে যদি x কমন নেন, এখান থেকে যদি b কমন নেন তাহলে কি এই হয় না গল্প? এই পর্যন্ত ঠিক আছে? এখান থেকে আমি কি করছি? x কমন নিছি, আর এখান থেকে আমি কি করছি? b কমন নিছি, ঠিক আছে? তাহলে আসে কি x যেন x belongs to r এবং x মাইনাস a x মাইনাস b সমান 0। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এবার আসেন এতটুকু মানে কি x মাইনাস a ইন্টু x মাইনাস b এটা সমান 0, তার মানে কি এই দুইটারে যদি আমি গুণ করি গুণফল হবে 0। আমরা শিখছি কি দুইটা উপাদানের ভিতর কমপক্ষে একটা উপাদান তো 0 হই লাগবে, নাহলে কি গুণফল 0 হবে? তার মানে কি হয় এইটা 0 নাইলে এইটা 0।
তার মানে এক্স মাইনাস এ সমান সমান 0 হবে, অথবা এক্স মাইনাস বি সমান সমান 0 হবে। তার মানে কি হয় এক্স ইজুকাস টু এ, নাহলে কি এক্স ইজুকাস টু বি। তাহলে এখান থেকে আপনি কি পাচ্ছেন ভাইয়া, এক্স যেন এক্স বিলংস টু আর এবং এক্স ইজুকাস টু এ বা বি। এই বন্ধু ঠিক আছে? তাহলে এখান থেকে আলটিমেটলি উপাদান আসতেছে কি এ কমা বি। আমি কি এটা বুঝাইতে পারছি? এতটুকু কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো বুঝছি। এই যে এতটুকু বোঝাই খেলা, এতটুকু কি বুঝছেন? এতটুকু কি বুঝছেন? সবাই একটু বলেন তো এতটুকু বুঝছেন নাকি? একটু কমেন্টস করেন সবাই বুঝছেন নাকি? আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন এরপর যে বাকি অংশগুলো আছে এগুলো সব আপনারা প্রমাণ করবেন। আমি ক নম্বরটাও দেখাইলাম, শুধু ক দেখাইছি, খ আর গ সবাই করবেন হোমওয়ার্ক। তার আগে আমি টাইপ 4টা পড়াই দিতেছি, টাইপ 4টা পড়ার পর আপনি হচ্ছে খ আর গ হোমওয়ার্ক করতে পারবেন, আদারওয়াইজ যে পাওয়ার সেটের ব্যাপার আছে। তাহলে আমি ক দেখাইলাম, খ আর গ আপনারা হোমওয়ার্ক করবেন, সবাই পারবেন। আমি জাস্ট টাইপ 4-এর একটু আলোচনাটা বলে দিলেই পারবেন। কথা কি বুঝতে পারছি? তার মানে আমি পুরো থিমটা বুঝিয়ে দিলাম, বাকি অংশগুলো আপনারা সবাই করবেন। কারণ আপনার তো গল্প কি কার্তেশীয় গুণজ বোঝা, এত বুঝেই গেছেন। এখন পাওয়ার সেট বুঝবেন টাইপ 4, তাহলে টাইপ 3ও পারবেন। এই পর্যন্ত বুঝে থাকলে আর টাইপ 3 নিয়ে ফিডব্যাক দেওয়া লাগবে না, এটা অটো ডান হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন টাইপ 4। ম্যাথ হচ্ছে মূল ভাইয়া প্রিলি। আপনি প্রিলিতে যদি পড়ে আসেন ম্যাথ এগুলো কিচ্ছু না, কারণ আপনার এই জায়গায় আমি যে অ্যাপ্লিকেশন দেখাইলাম, আলটিমেটলি আমি এখন মতো কি পড়াইছি, গুণনীয়ক গুণিতক প্রিলিতে শিখে আসার কথা। যদি গুণনীয়ক গুণিতক বোঝেন টাইপ 2 শেষ। এই কার্তেশীয় গুণজ কিভাবে বের করে এটাও প্রিলিতে শিখার কথা। পাওয়ার সেট প্রিলিতে শিখার কথা, শুধু পার্থক্য কি এই জায়গায় অঙ্কগুলো অনেক বড় করে দিছে। পি অফ এ বের করতে হবে, পি অফ বি বের করতে হবে, অথবা পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। গল্প তো ওই পাওয়ার সেট বের করাই, এ ক্রস বি ইন্টারসেকশন সি, গল্প তো একই, বি ইন্টারসেকশন সি বের করে এটাতে ক্রস করা। তার মানে আপনি প্রিলির ম্যাথ যদি প্রপারলি শিখেন, রিটার্নের ম্যাথ ডালবাগ। আপনাদের এই জিনিসই বুঝাইতে পারি নাই গত 6 মাস বসে। সবার ধারণা প্রিলি আর রিটার্ন একসাথে শিখতে হবে, মানে কি প্রিলি করার সময় প্রত্যেকটা ম্যাথ বড় নিয়মে কেমনে করে এটাও জানতে হবে। সেগুলো কোনো কাজে কি লাগতেছে? এই যে শিখে আসছেন বিশাল বিশাল ম্যাথ অনেকে প্রিলি পড়ার সময়, এটা রিটার্ন শিখে আসি, কোনো কাজে কি লাগতেছে? প্রিলি প্রপারলি শিখে আসলে রিটার্ন ডালবাদ। কিন্তু আনফর্চুনেটলি অনেকেই প্রিলিটা ঠিক মতো শিখেন নাই। এখানে আমার পড়াইতেও খবর হয়ে যাইতেছে, অনেকের বলতেও খবর হয়ে যাইতেছে। আচ্ছা, এবার আসেন আমরা টাইপ 4টা দেখবো। টাইপ 4। আচ্ছা, টাইপ 4-এর একটা জিনিস সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এগুলো মানে আমরা সবাই জানি। টাইপ 4-এর উপসেট অথবা কি শক্তি সেট অথবা কি পাওয়ার সেট। আমরা জানি কি এন উপাদান যদি হয় তাহলে উপসেট বলুক, শক্তি সেট বলুক, পাওয়ার সেট বলুক, যাই বলুক না কেন, সূত্রটা ছিল কি 2 টু দি পাওয়ার n না? মনে কি পড়ে? উপসেট বলুক, পাওয়ার সেট বলুক, শক্তি সেট বলুক, যাই বলুক না কেন, আমাদের সূত্রটা ছিল কি 2 টু দি পাওয়ার n। এতটুকু কি আমরা সবাই জানি? আচ্ছা, এতটুকু সবাই আমরা জানি। এবার আমরা আরেকটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন। এগুলো প্রিলিতে শিখে আসা উচিত ছিল বা শিখে আসার কথা ছিল, শিখে আসছেন কিনা জানি না।
আপনারা বলছে a is equals to 1, 2 হলে p of a is equals to what? এক্সাম্পল নাম্বার 1, a is equals to 1, 2 হলে p of a এর উপাদানগুলো বের করতে বলছে। আচ্ছা, প্রথমে একটু মনোযোগ দিয়ে দেখেন, এই জায়গায় এর উপাদান আছে কয়টা? দুইটা। এর উপাদান আছে কয়টা? দুইটা। আমরা শিখছি কি পি অফ এ বা উপসেট বা শক্তি সেট বা পাওয়ার সেট, এগুলোর ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল জানি? 2 টু দি পাওয়ার n। তার মানে n এর মান যদি 2 বসান তাহলে আসে কত? 4। এই আসে না? তার মানেটা কি? এর উপাদান সংখ্যা যদি দুইটা হয় তাহলে পি অফ এর উপাদান সংখ্যা হবে কয়টা? 4টা। এই শিখছেন না? আচ্ছা, উপাদানগুলো বাইর করে কিভাবে? পি অফ এ, সবাই একটু মনোযোগ সহকারে শিখে নেন আমি কি করতেছি, ঠিক এই মেথডেই বাইর করবেন। তাহলে আপনার এখানে n যেহেতু 2, তার মানে পি অফ এ আসবে কয়টা? 4টা। আচ্ছা, কেমনে বাইর করবেন? প্রথম কাজ, যেই উপাদানটা আছে এরা শুধু লেখেন, লিখছেন। যেই উপাদানটা আছে তারা শুধু লেখেন, লিখছেন। আরেকটা এক্সাম্পল দেখাই, ক্লিয়ার হয়ে যাবেন। এইবার বলছে উপাদান আছে কয়টা? 3টা। তাহলে n যদি 3 হয় তাহলে পি অফ এ আসবে কত? 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স হচ্ছে 2 কিউব, দ্যাট মিন্স হচ্ছে কি 8টা। আচ্ছা, গল্প শিখাইছি কি? প্রথমে একটা একটা লেখেন, লিখছেন। প্রথমে একটা একটা লেখেন, লিখছেন। আচ্ছা, এরপরের গল্প হচ্ছে কি সবাই শেষে একটা ফাঁকা সেট দিবেন, সবাই শেষে একটা ফাঁকা সেট দিবেন। তাহলে গল্পটা কি? প্রত্যেকের আমি সিঙ্গেল সিঙ্গেল লিখবো, প্রত্যেকের আমি সিঙ্গেল সিঙ্গেল লিখবো। এরে সিঙ্গেল লিখছি, এরে সিঙ্গেল লিখছি, এরে সিঙ্গেল লিখছি, এরে সিঙ্গেল লিখছি, এরে সিঙ্গেল লিখছি। যতই উপাদান থাকুক না কেন সবসময় একটা ফাঁকা দিয়ে দেবো, দিছি। আচ্ছা, এবার আসেন একটা একটা নিছেন, একটা একটার বেশি কি? জোড়া দুইটা, দুইটা যদি নেই নিলাম দুইটা, আর কিছু বাকি থাকে? দুইটা যদি নেই আর কিছু বাকি থাকে? থাকে না। তার মানে পি অফ এর উপাদান কি কি? 1, 2, 1, 2 ফাঁকা। লেখার সিস্টেম কি বুঝছেন? একটা একটা নেব, একটা ফাঁকা থাকবে। এবার জোড়ায় জোড়ায় নেবো, এটা এক জোড়ার বেশি তো হয় না, গল্প শেষ। এবার এই জায়গায় জোড়ায় জোড়ায় নেন, এ আর বি নিছি, জোড়া তো শেষ হয় নাই। বি আর সি একটা জোড়া না, নিলাম বি আর সির একটা জোড়া। আবার কি এ আর সি একটা জোড়া না, নিলাম এ আর সি একটা জোড়া। আচ্ছা, তাহলে জোড়ায় জোড়ায় নেওয়া শেষ। এইবার নিতে হবে কি? 3টা একসাথে। তাহলে 3টা নিলে কি আসে? আমি কি বুঝাইতে পারছি ভাই উপাদানগুলো কিভাবে লেখে? প্রথমে একটা একটা নিবেন, তারপর জোড়ায় জোড়ায় নিবেন। এই জায়গায় শুধু একটা জোড়া হয়, শেষ। এই জায়গায় জোড়া হয় 3টা, এ আর বি একটা জোড়া, বি আর সি একটা জোড়া, এ আর সি একটা জোড়া, নিলাম জোড়া। এই জোড়ার পর আবার কি 3টার জোড়া নিতে হবে, 3টা একবার নিলে তো গল্প শেষ। কথা কি বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? আপনাকে সাধারণত এর উপাদান কখনো 4টা দেয় না, 4টা দিলে আবার 16টা হয়, তখন আবার 3 জোড়া আলাদা আলাদা নিতে হবে। এটা কি সবাই বুঝছেন প্রসিডিউর? যদি বুঝা থাকেন সবাই একটু লেখেন তো বুঝছি। এটা যদি বুঝা থাকেন গল্প শেষ। এতটুকু কি বুঝছেন? এই যে পি অফ এ কিভাবে বের করে, এতটুকু কি বুঝছেন? সবাই একটু কমেন্টস করেন তো পি অফ এ বুঝছেন কিনা। রিটার্ন পরীক্ষা হইতে পারে কবে? একটু কারো কোনো ধারণা আছে রিটার্ন পরীক্ষা কবে হবে? একটু কমেন্টস করেন তো রিটার্ন পরীক্ষা কবে হইতে পারে, কোনো তথ্য শুনছেন নাকি? রিটার্ন পরীক্ষা কবে হইতে পারে? কারো কাছে কোনো তথ্য আছে? একটু তথ্য থাকলে জানান তো কমেন্টসে। কারো বিভিন্ন গ্রুপে কোনো কিছু কি বলা হচ্ছে নাকি কবে হতে পারে রিটার্ন পরীক্ষা? আমার মধ্যে তো অবশ্য পিনি রেজাল্ট নেই। ওরা বুঝছেন তো বুঝছি, রিটার্ন ম্যাথ কবে হইতে পারে এরকম কোনো তথ্য কি কারো কাছে আছে নাকি? কারো কাছে কোনো তথ্য নাই? আচ্ছা, এই পর্যন্ত বুঝে থাকলে খুব ভালো কথা। এবার আসেন টাইপ 4 এর অঙ্ক নাম্বার 1 আর 2 হোমওয়ার্ক। 1 আর 2 সবাই নিজেরা পারবেন। 3, 4, 5, 6 এই 4টা ম্যাথ আমি করাই দিতেছি। প্রথমে করাবো 4, 1, 2 হোমওয়ার্ক নিজেরা করবেন, যা পড়াইছি তাই।
এবার আসেন কোশ্চেন নাম্বার 4, একটু মনোযোগ দিয়ে 4 নম্বরটা বোঝার চেষ্টা করেন। 4-এ কি বলছে আগে একটু দেখি, তারপর হচ্ছে কোশ্চেনটা আমরা সলভ করব। 4-এ কি বলছে দেখেন, বলা হয়েছে ইউ ইকুয়ালস টু 3 5 3 5 6 7 9 6 7 9 এ ইকুয়ালস টু দেয়া আছে কত, এ ইকুয়ালস টু দেয়া আছে এক্স, যেন এক্স 3-এর গুণিতক এবং এক্স লেস দেন 12। খুব ভালো কথা। তারপর বলে দিছে কি পি ইউ দিছে এ দিছে। আচ্ছা দিয়া কি বলছে ভাই দেখেন, পি এ ইউনিয়ন এ প্রাইম ইকুয়ালস টু এতগুলো উপাদান সংখ্যা সূত্র হিসেবে নির্ণয় করেন। আচ্ছা ভাই দুইটা প্রশ্ন দিছেন, একটা হচ্ছে পি এ ইউনিয়ন এ প্রাইম, আর একটা দিছে কি পি এ ইন্টারসেকশন এ প্রাইম। এটা আপনারা নিজেরা করবেন, আমি এইটা দেখাই দিতেছি। পি এ ইউনিয়ন এ প্রাইম ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা প্রথমে আসেন, পি দিছে না কি দিছে কিচ্ছু দেখার দরকার নাই, আপনার ফার্স্টে দেখেন এখানে দেয়া আছে কি এ ইউনিয়ন এ প্রাইম। তার মানে কি আপনার একটা এ লাগবে, একটা এ প্রাইম লাগবে। প্রশ্নটাকে বোঝেন, আপনারা বলছে কি পি এ ইউনিয়ন এ প্রাইম, তাহলে প্রথমে কি একটা এ লাগবে, একটা এ প্রাইম লাগবে। আচ্ছা ইউ দিছে ইউর মতো থাকুক, এ দিছে এ কি বলছে এক্স যেন এক্স 3-এর গুণিতক এবং এক্স লেস দেন 12, 3-এর গুণিতক, তার মানে কি 3 6 9। এখানে কিন্তু এই কথাগুলো লিখতে হবে, এই শর্তের আলোকে 3-এর গুণিতক সমূহ হচ্ছে, এটা লিখতে হবে, নাহলে ফুল নাম্বার কিন্তু নাও পেতে পারে। আচ্ছা আপনি ইউ পাইছেন এ পাইছেন, এখন কি একটা এ প্রাইম পাইতে হবে না? এ প্রাইম বাইর করার জন্য গল্প কি ছিল, ইউ বাদ এ, তাহলে এ প্রাইম একটা দরকার, এটা তো এই কোশ্চেন দেখে বুঝতেছেন। তাহলে এ প্রাইম আসে কত, এ প্রাইম আসে হচ্ছে 5,7। এগুলো ভাই আমি বের করে দেখাচ্ছি না, এগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন, এগুলো আমি তো শিখেছি। তাহলে আমরা এ প্রাইম পাইলাম কি ইউ বাদে 5,7। আচ্ছা একটা এ প্রাইম বাইর করলাম, ধাপে ধাপে আসেন। এইবার কি এ ইউনিয়ন এ প্রাইম লাগবে না, এ ইউনিয়ন এ প্রাইম লাগবে না? আমার কথা বুঝছেন, পি এ ইউনিয়ন এ প্রাইম, তার মানে কি এ লাগবে, এ বাইর করছি, এ প্রাইম লাগবে, এ প্রাইম বাইর করছি। এখন লাগবে কি এ ইউনিয়ন এ প্রাইম, এ ইউনিয়ন এ প্রাইম আসে কত 3, 5, 6, 7, 9। আচ্ছা এখন আপনার কাছে চাইছে কি দেখেন, এ ইউনিয়ন এ প্রাইম হচ্ছে 3, 5, 6, 7, 9। এবার একটু প্রশ্নটা পড়েন 3 নম্বর। 3 নম্বর কোশ্চেনে বলছে, সরি 4 নম্বর, এত এত হলে এত এর উপাদান সংখ্যা সূত্রের সাথে নির্ণয় করো। আপনার কাছে কিন্তু এটার পাওয়ার সেট চাই নাই, মানে পি এ ইউনিয়ন এ প্রাইম এটা টোটাল উপাদান সংখ্যা চাইছে, এটা টোটাল উপাদান সংখ্যা চাইছে। বিষয়টা একটু বুঝেন, আপনি যখন প্রিলির ম্যাথ করছেন তখন আপনার আমি কোশ্চেনটা দিছিলাম এরকম, এ ইকুয়ালস টু 3, 5, 6, 7, 9। এত হলে পি অফ এর উপাদান সংখ্যা কত, একটু মনোযোগ দিয়ে বোঝেন। প্রিলির ম্যাথটা কি ছিল, এ ইকুয়ালস টু 3, 5, 6, 7, 9 হলে পি অফ এর উপাদান সংখ্যা কত ছিল। তখন আপনি কি করতেন, এই যে উপাদান আছে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে উপাদান সংখ্যা এন কত 5। বুঝেন, পি অফ এর উপাদান সংখ্যা কি, পি অফ এর উপাদান সংখ্যা মানে কি 2 টু দি পাওয়ার n পশান 5, তাহলে কি পি অফ এর উপাদান সংখ্যা ছিল কটা 32টা। বিষয়টা কি বুঝছেন, প্রিলির ম্যাথ ছিল এইটা, এখন এইটাই রিটেনে কনভার্ট করছে, এ না হইয়া এই জায়গা হইছে এ ইউনিয়ন এ প্রাইম। তাহলে এ ইউনিয়ন এ প্রাইমের উপাদান সংখ্যা কটা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে একটু বাংলা লেখাগুলো আমি একটু সুন্দর করে লিখে দেই, এ ইউনিয়ন এ প্রাইমের উপাদান সংখ্যা n সমান সমান 5টি। আচ্ছা তাহলে এই জায়গায় আপনি উপাদান পাইলেন কটা ভাইয়া, 5টা। এখন পি অফ এ বাইর করতে না বলে বলছে কি পি এ ইউনিয়ন এ প্রাইম, এটার উপাদান সংখ্যা কত, তাহলে হবে কি পি এ ইউনিয়ন এ প্রাইমের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা সমান সমান কি 2 টু দি পাওয়ার n টি, তাহলে n এর মান কত 5, দ্যাট মিন্স কি 32টি। আপনি কি কথা বুঝছেন, তার মানে এই প্রিলির ম্যাথ তো রিটার্নের ম্যাথ হয়ে গেল, তাই না? আমি কি থিমটা বুঝাইতে পারছি? তাহলে আপনি যদি এ ইউনিয়ন এ প্রাইম মানে এইটা বাইর করতে পারেন, পি এ ইন্টারসেকশন এ প্রাইম, এটা কি বাইর করতে পারবেন না? এটাও তো বাইর করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? থিমটা কি বুঝছেন? তার মানে আপনি যদি থিম বুঝেন, এই ধরনের ম্যাথ যেভাবেই আসুক বাংলা বাংলা প্যাসপুস দিয়া পারা যাবে। এক্সাম্পল 4 ডান লেখেন যদি বুঝে থাকেন।
আমার পড়া কি বুঝতেছেন? একটু কমেন্টস করেন তো। একটু কমেন্টস করেন তো, আমার পড়া কি ধরতে পারতেছেন নাকি? এর থেকে আর বেটার ভাবে পড়ানো তো ভাই সম্ভব না, কথা কি বুঝছেন? এর থেকে বেটার ভাবে পড়াতে গেলে আর সিলেবাস শেষ করতে পারবো না। তাই কেমন হচ্ছে একটু বলেন তো, পড়া কি ধরতে পারতেছেন আপনারা? হয়তোবা রিটার্নের কিছু কিছু অংশ একটু সেকেন্ড বার দেখা লাগতে পারে ক্লাস, হয়তোবা একবারের ক্লাস অনেকেই ধরতে নাও পারেন, সর্বোচ্চ আমার ক্লাস 2 বার দেখা লাগতে পারে, এর বেশি লাগার কথা না। প্রিলি তো একবার দেখলেই যথেষ্ট, রিটার্ন সর্বোচ্চ 2 বার দেখা লাগতে পারে, এর বেশি লাগার কথা না। এপ্রিলের লাস্টে হতে পারে। রোজা কবে? রোজা কি এপ্রিলের শুরুতে না? রোজা কি এপ্রিলের শুরুতে না? যে কোনো একজন একটু জানান তো, রোজা কি এপ্রিলের শুরুতে না? রোজা কি এপ্রিলের শুরুতে না? আচ্ছা, আমি একটু রিটেন ম্যাথের বিষয়টা বলি। রিটেন ম্যাথ অনলাইনে পড়ানোটা একটু চ্যালেঞ্জ, আরও অনেক বেশি সহজ করে পড়ানো যেত যদি আপনারা সবাই প্রিলির ম্যাথটা ভালো পারতেন, মানে সবাই যদি একই স্ট্যান্ডার্ডের ম্যাথ পারতেন। রিটেন ম্যাথ পড়ানো হলো সবচেয়ে সোজা, মানে এক একটা অধ্যায় পড়াইতে আমার লাগতো সর্বোচ্চ 2 দিন, কিচ্ছু লিখতাম না, শুধু বলতাম কি যদি ভালো পারেন। এলে আমি বলি এই একটা অঙ্ক আমার করাইতে কতটুকু টাইম লাগতো, ইউ দেয়া আছে, এ দেয়া আছে, বাইর করতে বসে কি এই না, আমি কিছুই করতাম না, আমি বলতাম যে এ বের করার কন্ডিশন কি এই না, এটা বের করতে হবে, এ প্রাইম বের করবেন কি হবে, ইউ বাদ এ, তারপর কি করবেন এ ইউনিয়ন এ প্রাইম করবেন, করার পর কি করবেন পি অফ এর উপাদান বের করবেন, অঙ্ক শেষ। তার মানে প্রিলির ম্যাথ করাইতে যদি টাইম লাগে 2 মিনিট, রিটেনের ম্যাথ পড়াইতে লাগবে 30 সেকেন্ড, যদি খুব ভালো বুঝতেন সবাই। যেহেতু সবাই আমরা একই রকম পারি না, এজন্য আমাকে আবার সবাইকেই সমন্বয় করে পড়াতে হবে, যে ভালো পারেন তারেও পড়াইতে হবে, যে খারাপ পারেন তারেও পড়াইতে হবে। এর জন্য যেটা করতে হবে, যারা একটু ম্যাথে উইক, এখন আপনি যেহেতু উইক, অতীতের হাউতাস করে তার লাভ নাই, তারা রিটেন ক্লাসে যে যে অংশগুলো একটু দ্রুত বলে ফেলবো আমি, বা মনে করবেন একটু কম বুঝবেন, এই অংশগুলো আরেকবার রেকর্ড দেখে নেবেন। সপ্তাহ দেখা লাগবে না, হয়তো একটা ক্লাস সর্বোচ্চ 2 বার দেখা লাগতে পারে। আমার প্রিলির ক্লাস বুঝতে কারো 2 বার ইনশাল্লাহ দেখা লাগে না, খুব অল্প কিছু সংখ্যক কেস ব্যতীত। রিটার্নের ক্লাস সর্বোচ্চ 2 বার দেখা লাগতে পারে, এর বেশি লাগবে না। এর জন্য যারা একটু উইক 2 বার দেখবেন, অথবা প্রিলির ক্লাসগুলো করবেন যখন যে চ্যাপ্টারটা পড়াবো তার আগে, তাইলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমার কিন্তু পড়াটা প্রিলির সাথে অনেক বেশি রিলেটেড, যারা আমাদের প্রিলি পড়ছেন তারা কিন্তু অ্যাডভান্টেজটা পাচ্ছেন, যারা পড়েন নাই তো পড়েনই নেই, আর কি করার আছে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 5। এক্সাম্পল 5 এটা কিন্তু আসার মতো একটা এক্সাম্পল। এগুলো আমরা যখন ছোট ছিলাম এক্সাম্পল 5টা প্রায় আসতো পরীক্ষায়, যখন ছোট ছিলাম। আপনাকে স্কুলে আসতো কিনা জানি না, আমাদের স্কুলে প্রায় আসতো 5 নম্বর এক্সাম্পলটা। আচ্ছা, 5 নম্বরে কি বলছে একটু দেখি আগে প্রশ্নটা। এই প্রশ্ন দিয়ে উত্তর, বুঝছেন, এ ইজুগাস টু এ কমা বি, বি ইজুগাস টু বলছে এবিসি, বি ইজুগাস টু বলছে এবিসি, এবিসি, এবং সি ইজুগাস টু এ ইউনিয়ন বি। আচ্ছা, এত হলে দেখান যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে পি এর উপাদান সংখ্যা। আচ্ছা, কিছু একটা দেখাইতে বলছি, খুব ভালো কথা। তার আগে গল্প কি, এ দেয়া আছে কি এ কমা বি, বি দেয়া আছে কি এ বি সি। তাহলে প্রথম কাজ কি, আমি সি বাইর করবো, সি সমান সমান কি এ ইউনিয়ন বি। তাহলে এ আর বি বসান, বসালে ফাইনালি সি এর মান আসে কত, এ বি সি। এই পর্যন্ত কি বুঝছি? এ দেয়া আছে, বি দেয়া আছে, সি দেয়া আছে কি এ ইউনিয়ন বি, এখান থেকে আমি সি বাইর করলাম। আচ্ছা, বুঝেন। এবার আমি পুরো প্রশ্নটা লিখি। এত হলে দেখান যে পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে
যে এখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা। আচ্ছা কিছু একটা দিছে ভাইয়া, আমি যখনই এই ধরনের ম্যাথ করবো আমার কিচ্ছু না, সেটের ম্যাথ পার্ট বাই পার্ট অংশ, এর গল্প শেষ, বির গল্প শেষ, এটার গল্প শেষ। এইবারও দিছে কি পি অফ সি, তার মানে খেলা কারে নিয়ে এখন পি অফ সি রে নিয়ে চোখ বন্ধ করে একটা পি অফ সি বের করেন। আপনি শিখছেন কি ভাইয়া, এই যদি তিনটা উপাদান থাকে তখন আমরা যদি এটার পাওয়ার সেটের উপাদানগুলো বের করি, কি শিখেছিলাম, একবার সবগুলো উপাদানে লিখব, তারপর কি জোড়ায় জোড়ায় লিখব, জোড়ায় জোড়ায় লিখব, তারপর কি সবগুলারে লিখব, তারপর কি ফাঁকা লিখব। এই উপাদানগুলো আমরা এভাবে লিখতে পারি না? আপনি যখনই সি দিয়ে আছে এ বি সি, এখন পি পি সি মানে কি সি সেটের পাওয়ার সেটের উপাদানগুলো যখন লিখবেন তখন কি এভাবে আমরা লিখতে পারি, পারি কিনা বলেন? জোড়ায় জোড়ায় নেন। এই বন্ধকে বুঝছেন সবাই? তাহলে পি অফ সি সমান সমান কি আমরা এটা লিখলাম। আচ্ছা এখন আপনাদের বেসিক্যালি চাইছে কি, আগে এটা একটু বুঝি। আপনারা মনে করেন আমি একটা সি দিলাম, দিয়ে বলছি কি আপনার কাছে উপাদান দিছি এইটা। আচ্ছা তাহলে এই জায়গায় যদি আমরা সির উপাদান দিছি কয়টা, তিনটা, তার মানে এন এর মান কত, 3। এখন আপনারা আমি যদি বলি পি অফ সি এর উপাদান সংখ্যা বের করো, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা কি 2 টু দি পাওয়ার n। পি অফ সি এর উপাদান সংখ্যা কত, 2 টু দি পাওয়ার n না? আচ্ছা বিষয়টা বুঝেন, আপনারা যদি আমি কোশ্চেন এরকম দিতাম সি ইজ ইকুয়াল টু যদি এবিসি হয়, তাহলে পি এই সি এর উপাদানগুলো লেখো, পাওয়ার সেটের উপাদানগুলো, এই খুব ভালো কথা। এখন যদি বলি সি ইজ ইকুয়াল টু এত হলে পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা, তখন কি 2 কিউব, দ্যাট মিন্স কি 8টা। তাহলে এই জায়গায় উপাদান আছে কয়টা ভাইয়া, 8টা। এই জায়গায় উপাদান কয়টা, 1 2 3 4 5 6 7 8। তার মানে কি দেখেন পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এই সূত্র কি সাপোর্ট করতেছে না? এই জায়গায় উপাদান আসছে 8টা, এই জায়গায় উপাদান আসছে 8টা, আপনারা এইটাই বের করতে বলছে। কথা কি বুঝছেন? এই হলো মূল থিম। এখন একটু বাংলা ভাষাগুলোর আমি একটু সুন্দর করে লিখে দেই। এই জায়গায় হচ্ছে লিখবেন পি অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কয়টা, 8টি। এই জায়গায় আপনি পি অফ সি এর উপাদান পাইছেন কয়টা, 8টা না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে ফাঁকালে 8টা পাইছেন। আচ্ছা তাহলে আপনি এটা লিখলেন কি পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টি, 8টি। আচ্ছা এরপর এই জিনিসটা যে বাইর করছেন এটার একটু সুন্দর বাংলা ভাষায় লিখে দেই, এটা নিচে। এইবার লিখবেন সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা, বাংলাগুলো নিজের ভাষায় লিখবেন। এখানে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে কত, n = 3। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি সেটের উপাদান সংখ্যা, এটা সূত্র কি ছিল, 2 টু দি পাওয়ার n, তাহলে 2 কিউব, দ্যাট মিন্স কি 8টা। তার মানে কি এরপর লিখবেন কি, সুতরাং সি সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই লাইনটা লিখে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? তার মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখাইছেন, এই জায়গায় উপাদান আছে 8টা, এই জায়গায় উপাদান আছে 8টা। এই ভাষাটা একটু নিজের মতো করে লিখবেন, পি অফ সি এর উপাদান সংখ্যা 8টা। এরপর লিখবেন কি, এই জিনিসটা চাইলে আগেও লিখতে পারতেন, এই যে সি সেটের উপাদান সংখ্যা n = 3, তাহলে পি অফ সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8টা। এইটা আবার সেকেন্ডে বের করতে পারতেন, কোনো সমস্যা নেই। এটাই যে প্রথমে বের করতে হবে এমন কোনো বিষয় নেই। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 5 ডান। এটা যদি বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন এক্সাম্পল 5 ডান। একটু সবাই লেখেন এক্সাম্পল 5 ডান। এক্সাম্পল 5 কি ডান হয়েছে? আচ্ছা যদি ডান হয়ে থাকে
এক্সাম্পল 6টা আমি আজকে করাবো না, এক্সাম্পল 6 আমি করাবো আগামী দিন। আমি এখন পড়াবো এক্সাম্পল 3টা পড়লে আমাদের টাইপ 4 শেষ হবে, আর আমি টাইপ 1-এ একটা ম্যাথ করাবো, তাইলে আপনাদের হয়ে যাবে আজকের ক্লাস। আচ্ছা, ফিবোনাচ্চি সংখ্যা সম্পর্কে কি কারো ধারণা আছে? খুব সম্ভবত 37তম প্রিলিতে কোশ্চেনটা আসছিল, ফিবোনাচ্চি ধারা, এটা সম্পর্কে কি ধারণা আছে কারো? থাকলে ভালো, না থাকলে আরো ভালো। এটা আমরা আগামী ক্লাসে শিখবো, এক্সাম্পল নাম্বার 6। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 3। প্রথমে 3টা আমি প্রিলি কেন্দ্রিক শিখাই, তারপরে এটা আমি রিটার্নে নিয়ে যাচ্ছি। এগুলো আমি প্রিলিতে পড়াইছি, কথা কি বুঝছেন? এই যে একজন আমার প্রশ্ন করছিল যে ভাই আপনি সবসময় প্রিলি করেন কেন, রিটার্নের কথা বলেন না কেন? আপনি এ না পারলে বি পারবেন কেমনে? এই কারণে আমি আপনাদের কিন্তু প্রিলির বেসে ফ্রি এন্ট্রি দিয়ে দিছি, যাতে কারো কোনো সমস্যা থাকলে প্রিলির ম্যাথ থেকে ক্লাসগুলো করে আসেন। কারণ আপনি বিল্ডিং না বানায় তালা উঠাবেন কিভাবে? ওই শিখছেন প্রিলি প্লাস লিখিত, এখন পর্যন্ত কোথাও কি প্রিলি প্লাস লিখিতর কনসেপ্টের অ্যাপ্লিকেশন পাইছেন? যে সারা জীবন যে শূন্য আসছেন প্রিলি প্লাস লিখিত। আমার কাছে যারা প্রিলিতে ভর্তি হয় তারা ফার্স্ট কোশ্চেন করে, ভাই লিখিত কি কাবার হবে? তাহলে আমি প্রিলির বেসে লিখিত কাবার করবো কেন? তাহলে লিখিতের বেসে কি পড়াবো? আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটার প্রথমে আমি প্রিলি কেন্দ্রিক বিষয়টা বুঝাবো, এলে আপনি এটা রিটেনে কনভার্ট করে ফেলতে পারবেন। খুব মনোযোগ দিয়ে দেখেন, আদারওয়াইজ আপনার জন্য ম্যাথটা কঠিন হয়ে যাবে। কি বলছে? a ইজ টু, এটা আমি গতকালকের পার্ট 1 ক্লাসে দেখাইছি। ভাই একটু বেসিকটা আমরা বুঝি, তারপর আমরা এটা ম্যাথে যাবো, এটা খুব ইজি ম্যাথ। আচ্ছা, আপনারা আমি গত ক্লাসে এই জিনিসটা কিন্তু বুঝাইছিলাম, আরেকবার একটু বলে দেই। যদি আপনাকে এরকম দিতাম a ইজ টু এক্স, যেন a ইজ টু এক্স কমাও দিতে পারে, যেনও দিতে পারে, যা দেখ এক্স বিলংস টু এক্স কিউব গ্রেটার দেন 25, যদি এই দিত। আচ্ছা, এই জায়গায় বলছে কি এক্স বিলংস টু এন, মানে এক্স এমন একটা স্বাভাবিক সংখ্যা যার কিউব 25-এর থেকে বড়। আচ্ছা, এক্স কিউব গ্রেটার দেন 25, মানে এক্স এর মান এমন একটা স্বাভাবিক সংখ্যা যারে কিউব করলে সেটা 25-এর উপর বড় হয়। আচ্ছা, আপনি এই জিনিসটা এইরকম লিখতে পারেন না, এক্স কিউব 25 মানে কি, 3 কিউব মানে 27, তার মানে কি 2 পয়েন্ট সামথিং কিউব, তাই না? 2 পয়েন্ট কত সামথিং এটা তো বোঝার দরকার নাই। তার মানে এক্স এর ভ্যালুটা কত? 2 পয়েন্ট সামথিং। যদি উভয় পক্ষ দিয়ে ঘনমূল করেন 2 পয়েন্ট সামথিং, তার মানে এক্স এর মান হচ্ছে কি 2 পয়েন্ট সামথিং থেকে বড়। আচ্ছা, কেমন মান এক্স? স্বাভাবিক সংখ্যা, তার মানে 2 পয়েন্ট সামথিং থেকে বড় হলে মান শুরু হবে কত দিয়ে? 3 দিয়ে, 3, 4, 5। এটাকে আমি বুঝাইতে পারছি? এতটুকু কি বুঝাইতে সক্ষম হয়েছে? আচ্ছা, এখন যদি আরেকটা কন্ডিশন এরকম দিত, এটা যদি আলাদা একটা এরকম কন্ডিশন দিত, এই যা বলছে কি এক্স এমন একটা স্বাভাবিক সংখ্যা যার টু দি পাওয়ার 4 হচ্ছে 264 থেকে ছোট। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 264, 4 টু দি পাওয়ার 4 মানে 256, তাহলে 4 পয়েন্ট সামথিং টু দি পাওয়ার 4 পয়েন্ট সামথিং টু দি পাওয়ার 4, তাহলে টু দি পাওয়ার 4 চতুর্মূল যদি করেন এক্স লেস দেন 4 পয়েন্ট সামথিং, তার মানে কি এক্স এর মান 4 পয়েন্ট সামথিং থেকে ছোট। তাহলে 4 পয়েন্ট সামথিং থেকে যদি ছোট, এরকম স্বাভাবিক সংখ্যা কারা? 4 থেকে 4 পয়েন্ট সামথিং থেকে ছোট, তাহলে কি কি হইতে পারে? 1, 2, 3, 4, এই পর্যন্ত ঠিক আছে? আমার গল্প কি বুঝতে পারছেন ভাইয়া? এইরকম একটা কন্ডিশন যদি দিত, আবার এরকম যদি একটা কন্ডিশন দিত, এটা একটা আলাদা কন্ডিশন, এটা একটা আলাদা কন্ডিশন, তখন আপনি এই মানটাও বাইর করতে পারতেন, এই মানটাও বাইর করতে পারতেন, তাই না? এতটুকু কি বুঝছেন? যদি এতটুকু বুঝে থাকেন লেখেন তো, একটু বুঝছি। এগুলো কিন্তু ভাই আমি গত ক্লাসে সব বুঝাইছি পার্ট 1-এ। পার্ট 1 ক্লাসে আমি বুঝাইছি এই কারণে যে এগুলো ক্লিয়ার হয়ে গেলে ম্যাথ এগুলো খুব ইজি। সবাই কি বুঝছেন এই পর্যন্ত? আরেকজন লেখছে পাশাপাশি দুইটা যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়, ফিবোনাচ্চি ধারা না? আজকে শেষ করে দেবো, আরেকটা অঙ্ক করাবো এটার পর। হ্যাঁ, বুঝছেন কিনা একটু কমেন্টস করেন, কমেন্টস করেন না কেন?
একটু কমেন্টস করেন বুঝছেন কিনা। সবাই একটু কমেন্টস করেন তো এই বন্ধু বুঝছেন কিনা। আচ্ছা যদি বুঝে থাকেন এইবার আসেন ভাই একটা খুব ভালো খেলা বুঝিয়ে দেয় রিটেনে এই টাইপের যে কোনো ম্যাথ আসলে আপনার জন্য ললিপপ তখন পারবেনই। আচ্ছা এখন এই দুইটা কন্ডিশনের এক করে দিছে তাই না, যদি এরকম দুইটা কন্ডিশনের এক করে দেয় কি বলছে এক্স কিউব গ্রেটার দেন 25 এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, তখন আপনি কি করবেন দেখেন এই অংশটা হচ্ছে রাফ করবেন, এই রাফ দিয়ে আমরা মূল ম্যাথ করব। রাফটা কি এইটারে ধরলাম মনে করেন যেহেতু এম এন দেয়া তার মানে এটারে ধরলাম মনে করেন পি সেট, এটারে ধরলাম মনে করেন কিউ সেট। আমার কথা বুঝছেন, যদি দুইটা এরকম আলাদা করে দেয় প্রথমটারে ধরলাম পি তারপর এটারে ধরলাম কিউ, তখন এ সমান সমান হবে এই দুইটার ভিতর কমন উপাদান। যখন এরকম দুইটা সেট এক করে দেবে তখন আপনি আলাদা আলাদাভাবে রাফে ধরবেন এটা পি এটা কিউ, এরপর এ কি এই দুইটার মধ্যেকার কমন উপাদান দ্যাট মিন্স হচ্ছে কি পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ। আচ্ছা তাহলে এই দুইটার ভিতর কমন উপাদান কি 3 আর 4, 3 আর 4, তার মানে আপনি যদি প্রিলির ম্যাথ করতেন এই কন্ডিশন দিয়ে আপনি অ্যান্সার পাচ্ছেন কত 3 আর 4। আমার কথা বুঝেন, এটা যদি প্রিলিতে দিত তখন আপনি অ্যান্সার বাইর করতেন কত 3,4। এই টাইপের যে কোনো ম্যাথ দিলে দুইটা যদি উপাদান দেয় একটারে পি সেট ধরবেন একটারে কিউ সেট ধরবেন, তারপর এই দুইটার যে কমন উপাদান সেটি হচ্ছে এ, তাহলে এ কি আসতেছে 3 আর 4, তার মানে যদি এক্স এর মান 3 আর 4 হয় তাহলে এই কন্ডিশনটা ফুলফিল হয় যে কিউবের মান 25 এর থেকে বড় হবে, টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট হবে। তাহলে আপনি প্রিলির মতো করে রাফে সলভ করে জানলেন কি আপনার ম্যাথের অ্যান্সার হচ্ছে 3 আর 4। এইবার আপনি ম্যাথটা কিভাবে করবেন আমি একটু লেখাগুলো সুন্দর করে লিখে দেই। আমরা জানি বসে কি x বিলংস টু n, তার মানে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান সমান কি 1 2 3 4 5 এরকম চলতে থাকবে। ওকে ইনফিনিটি পর্যন্ত লিখে দিলেন। আচ্ছা এইবার আপনি একবার লিখবেন x ইকুয়াল টু 1 হলে, আচ্ছা x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি x কিউবের জায়গায় যদি 1 বসান তাহলে কি 1 কিউব মানে কত 1 কি 25 এর থেকে বড়, এটা তো বড় না, তার মানে কি এরকম চিহ্ন দিতে হবে। এবং x টু দি পাওয়ার 4 এটা সমান কি 1 টু দি পাওয়ার 4 এটা কি 1 কিন্তু 264 থেকে ছোট, তার মানে দেখেন x এর মান 1 দিয়ে শুরু করবেন, আপনি তো জানেই নিছেন আপনার অ্যান্সার কি 3 আর 4, তার মানে আমি চেক করব কোন পর্যন্ত 5 পর্যন্ত, আপনি তো অঙ্কটা করার আগে জেনে নিলেন আপনার অ্যান্সার কত 3 আর 4, মানে x এর মান 1 হলে দেখেন এই কন্ডিশনটা সত্য হয়, কিন্তু এটা কি সত্য হয়, তার মানে কি x ইকুয়াল টু 1 নেওয়া যাবে না। এবার আসেন x ইকুয়াল টু 2 হলে এরকম বসান x কিউব সমান কি তাহলে 2 কিউব দ্যাট মিন্স কি 8 কি 25 এর থেকে বড় না, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি 2 টু দি পাওয়ার 4 দ্যাট মিন্স 8 এটা লেস দ্যান 264। এইটা হয় নাই এইটা হইছে, দুটোটাও সত্য হইতে হবে। x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কি x কিউব সমান কি 3 কিউব দ্যাট মিন্স হচ্ছে 27 কিন্তু 25 এর থেকে বড়, এবং x টু দি পাওয়ার 4 সমান কি 3 টু দি পাওয়ার 4 81 কিন্তু 264 থেকে ছোট, তার মানে x এর মান 3 হলে কিন্তু দুইটা ঘটনাই সত্য হয়। আপনি তো জানেই নিছেন x এর মান 3 আর 4 হলে দুইটা আমি পাবো, দ্যাট মিন্স অ্যান্সার কত 3 আর 4। এরকম আপনি 5 পর্যন্ত চেক করবেন। কথা কি আমি বুঝাইতে পারছি? কারণ আপনি তো অঙ্ক করার আগেই জানছেন যে অ্যান্সার হচ্ছে আমার 3 আর 4। আমি কিভাবে বুঝাইতে পারছি? এরপর ফর্মালিটিজ এই ক্যালকুলেশনগুলো করবেন, করার পর আপনাদের চাইছে কি ভাইয়া চাইছে কি একটু কোশ্চেনটা দেখি। অঙ্ক নাম্বার 3 এত হলে পি অফ এ নির্ণয় করতে বসে, এখন কি বাইর করতে পারবেন না? এখন তো আমি দেখিয়ে দেই, আপনি এখান থেকে ফাইনালি উপাদান পাচ্ছেন কি 3 আর 4। এখন এখান থেকে পি অফ এ যদি বাইর করেন পি অফ এর উপাদান হবে কটা 4টা, এই 4টা উপাদান কি 3 4 3,4 ফাঁকা। আমি কি বুঝাইতে পারছি? এগুলোকে আমার লিখে দেওয়া লাগবে, আচ্ছা বাংলাটা একটু লিখে দেই। বিষয়টা কি বুঝছেন? এ পাইছেন কত 3 আর 4, চাইছে পি অফ এর উপাদান সংখ্যা কোনগুলা, তাহলে পি অফ এর উপাদান সংখ্যা কত 4টা, কি 3 4 3,4 আর হচ্ছে ফাঁকা। বুঝাইতে পারছি? একটু যদি বাংলাটা সুন্দর করে লিখতে চান একটু বাংলাটা লিখে দিচ্ছি। বাংলাটা হচ্ছে এরকম x ইকুয়াল টু 5 পর্যন্ত দেখাবেন, তারপর লিখবেন প্রশ্নে প্রদত্ত শর্তানুসারে
শর্তানুসারে। কি শর্ত? এই যে এই শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমূহ হচ্ছে 3,4। আচ্ছা, তারপর কি? তাহলে অতএব নির্ণয় সেট A = 3,4। তাহলে কি লিখবেন? প্রশ্নে প্রদত্ত শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ হচ্ছে কি 3 এবং 4। এটা আপনি আপনার ভাষায় লিখতে পারেন। তাহলে নির্ণয় সেট A = কত? 3,4। আচ্ছা, তাহলে এর মান পাইছি কয়টা আমরা? এর মান কয়টা? 2টা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কি? 2 টু দি পাওয়ার nt, দ্যাট মিনস কি 2 স্কয়ার। এদের উপাদান 2টা না, তার মানে কি 4টা। তাহলে পি অফ এর উপাদান এখন 4টা কি কি? এগুলো একটু লিখে দেন। 3, 4, 3,4 ফাঁকা। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? কথা কি বুঝছেন? তার মানে এই লেখাগুলো আপনি আপনার ভাষায় লিখতে পারেন। আমার ভাষাতেই যে লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি তো কনসেপ্টটা বুঝছেন। যদি বুঝে থাকেন 6 নম্বর অঙ্কটা আমি আগামী ক্লাসে করাবো। সবাই লেখেন টাইপ 4 ডান। আজকে আর একটা অঙ্ক করাবো, তাহলে আমাদের ক্লাস শেষ। টাইপ 1 এর একটা অঙ্ক করাবো, তাইলে আমাদের ক্লাস শেষ। সবাই কি বুঝছেন নাকি একটু বলেন তো? আচ্ছা, এবার আর 2 মিনিট লাগবে ভাইয়া। আর 2 মিনিট ক্লাস করাতে আর 2 মিনিট লাগবে। টাইপ 1 এর সবগুলা ম্যাথ আপনাদের হোমওয়ার্ক। আমি শুধু 6 নম্বর ম্যাথের একটা ক্লু ধরাই দিতেছি। টাইপ 1 পুরোটা নিজেরা করবেন, কারণ এগুলো সব আমি গত ক্লাসে পড়াইছি। টাইপ 1 এর সবগুলা ম্যাথ নিজেরা করবেন। শুধু 6 নম্বর ম্যাথের একটা জিনিস আমি দেখাই দিতেছি। এই জিনিসটা একটু সবাই খাতায় লিখে নেন। আচ্ছা, আপনাকে অনেক সময় এইরকম দুটো সিম্বল দিতে পারে, হয় এ এরকম দিবে অথবা এরকম দিবে। দুইটা একই জিনিস, এইটা দিয়েও যা বুঝায় এটা দিয়েও তা বুঝায়। এই সিম্বল যদি যে কোনো একটা দেয়, এই দুইটা সিম্বলের যে কোনো একটা যদি দেয়, এটাও দিতে পারে, ডেলও দিতে পারে, আবার প্লাস দিয়ে মাঝখানে একটা গোল্লা দিয়েও দিতে পারে। তখন আমাদের স্ট্রাকচারটা হবে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। মানে আপনি এ আর বি যে দেয়া আছে, যদি এরকম বের করতে বলে যে এটা ইজ ইকুয়ালস টু হোয়াট, অথবা বলছে এ ডেল বি ইজ ইকুয়ালস টু হোয়াট, তখন আপনি কি করবেন? একবার এ ইউনিয়ন বি করবেন, একবার এ ইন্টারসেকশন বি করবেন। এইবার এ ইউনিয়ন বি থেকে এই এ ইন্টারসেকশন বি রে বিয়োগ দিবেন, মানে বাদ দিবেন। বাদ দেওয়ার তো সিস্টেম আপনারা জানেনই। এটার নাম হচ্ছে সেটের প্রতিসম পার্থক্য। এই দুইটা জিনিস দ্বারা বোঝায় সেটের প্রতিসম পার্থক্য। আপনার জানতে হবে শুধু এই স্ট্রাকচারটা। কথা কি বুঝছেন? আরও একভাবে বের করা যায়, কিন্তু সেটা একটু আবার কমপ্লেক্স। আমার মতে এটা দিয়ে বের করা ইজি। তাহলে আমি কি আশা করতে পারি 6-7 পারবেন সবাই? কিচ্ছু না, শুধু এ ইউনিয়ন বি বের করবেন আর ইন্টারসেকশন বি বের করবেন। এ আর বি তো দেয়াই আছে। তারপর হচ্ছে কি, এটা থেকে এটারে বাদ দিবেন। বাদ দিলে সবাই লেখেন ফুল ক্লাস ডান। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার দিন। রবিবার দিন ক্লাস করার পর 1 সপ্তাহের একটা বন্ধ পাবেন। আমি সোমবার দিন বাড়ি যাব। 1 সপ্তাহের যে বন্ধটা পাবেন, ওই বন্ধে যার যতটুকু পিছনের ক্লাসে গ্যাপ আছে, সবগুলা গ্যাপ 7 দিনে কভার করতে হবে।
আমার কথা কি সবাই বুঝছেন? সেট রবিবার দিন ক্লাস নেওয়ার পর আমি 1 সপ্তাহ বন্ধ দেবো, আমি বাড়ি যাব। ওই 1 সপ্তাহের ভিতর পিছনে যা পড়াইছি, যার যতটুকু গ্যাপ আছে সব কভার করবেন। আমি বাড়ি থেকে আইসা পিছনের অধ্যায়ের উপর 2টা রিভিউ ক্লাস নেব বা ডিসকাশন ক্লাস নেব, যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে। এরপর আমাদের যে আপকামিং চ্যাপ্টারগুলো, এগুলো আজকের মতোই মজার ক্লাস। মানে যদি আপনি বেসিক ধরতে পারেন বা বুঝতে পারেন, সেট পারবেন। এরপর আমার সম্ভাব্যতা বাড়ানোর ইচ্ছা আছে। আমি বেঞ্চিত্র একটু পরে পড়াবো, কারণ আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস ম্যাক্সিমামই বেঞ্চিত্র পারেন না। তার মানে আমি প্রিলি আর রিটেনের একটা আলাদা প্ল্যান করে বেঞ্চিত্র পড়াতে যাচ্ছি। কারণ আপনি প্রিলির বেঞ্চিত্র না বললে রিটেনের বেঞ্চিত্র আপনার আমি কীভাবে পড়াবো? এখন কিভাবে সমন্বয় করে পড়ানো যায় এটা আমি ভবিষ্যতে চিন্তা করে বেঞ্চিত্রের জন্য আলাদা লেকচার শিট হবে, ক্লাসও আলাদা হবে। কথা কি বুঝতে পারছেন? আমি আমার দিক থেকে বেশ চেষ্টার কোনো ত্রুটি করতেছি না। যদি আপনারা আমার একটু ঠান্ডা মাথায় স্টাডি করেন যে ভাইয়া সবচেয়ে বেশি এফোর্টটা কোথায় দেয়, কারণ আপনারা তো আমার প্রিলির ক্লাস করছেন, রিটেনের ক্লাসও করতেছেন, মাঝে মাঝে রাহাত জন্মাইতে তো আমি প্রিলির ক্লাসও নেই। আপনারা দেখে মনে হয় কি কোন ক্লাসটা নিয়ে আমার ক্লান্ত মনে হয়? মানে কোন ক্লাস নেওয়ার পর আমার ক্লান্ত মনে হয়? ডেফিনেটলি রিটেন। কোন ক্লাসে আমি অনেক বেশি জোরে কথা বলি? ডেফিনেটলি রিটেন। আমার কিন্তু স্টুডেন্ট সবচেয়ে কম রিটেনে। আমি যতগুলো ব্যাচ পড়াইছি এর ভিতরে আমার সবচেয়ে কম স্টুডেন্ট হচ্ছে রিটেনে। তার মানে আর্থিক দিক থেকে আমি সবচেয়ে কম টাকা ইনকাম করতেছি রিটেন ব্যাচে, কিন্তু আমি কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করি রিটেনে। আপনি কথা হচ্ছেন। সুতরাং আপনারা একটু পরিশ্রম করেন, তখন আমার আরও বেশি পরিশ্রম করতে ইচ্ছা করবে, তাই না? আমার ছোটো ভাই বোনরা তো অনেক বেশি অ্যাক্টিভ, শিখতে চায়, পড়তে চায়। অনলাইনে কিন্তু ভাই রিটেন পড়ানো অনেক কঠিন। চাইলে অনেক হিবিজিবি দিয়া ক্রস করে দেওয়া সম্ভব। আমি কিন্তু সেই মেথডে যাচ্ছি না। আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়েই পড়ানোর চেষ্টা করতেছি। আমি বলছিলাম 1 সেটের উপর ক্লাস হবে 5টা, আমি 25 সেটের উপর ক্লাস নিয়েছি 7টা। তাহলে ভাইয়া কি চেষ্টা করতেছে না? তাহলে ভাইয়া যেহেতু চেষ্টা করে, আপনি কেন চেষ্টা করবেন না? ক্যাডার হলে তো আপনি হবেন, আমি তো হবো না। ক্যাডার হবেন তো আপনি, আমি কি ক্যাডার হবো? আর রিটেনে হচ্ছে স্যারের কোনো দোষ নাই। যদি রিটেনে কেউ খারাপ করেন, দোষ স্টুডেন্টের। কারণ এর একটি বিশাল বড় সমুদ্র, ম্যাক্সিমামই হচ্ছে রেসেই থাকবে না লাস্ট মান্থ। এখনই তো অনেকে রেসে নাই, কারণ আপনার রিটেনে স্টুডেন্টরা ক্লাসই করে রেকর্ড, সব জায়গায় কেউ লাইভ করে না কোনো স্যারের কাছে। তার মানে রেকর্ড করা মানে কি? একটা পর্যায়ে অনেকে রেকর্ডও করবে না। আপনি লাইভ মিস করা মানে কি? রেকর্ডে গেছেন, তার মানে কি অপশন 2-তে গেছেন। রেকর্ড মিস করা মানে কি? আপনি কোর্স থেকে আউট হয়ে গেছেন। কথা কি বুঝছেন? এই জন্য আমি যেহেতু চেষ্টা করি, আপনারা একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। চেষ্টা করতে হবে, এখনকার যুগে চেষ্টা ছাড়া কিচ্ছু করার নাই রে ভাইয়া। ওরে আল্লাহ, সুলতানা রাজিয়া, আপনার ছেলে তো এখন থেকেই ক্যাডার দৌড়ে নাইমে গেছে। ওরে বুঝছি, একটু ওয়েট করেন ভাইয়া, সবই পড়াচ্ছি, কিছু কি বাদ দিচ্ছি। একটু ওয়েট করলে যে পেয়ে যাবেন, ওই যে প্রশ্ন করছেন। আচ্ছা তাহলে ফুল ক্লাস ডান। আমাদের নেক্সট ক্লাস রবিবার দিন। আর একজন আজকে একটা পোস্ট দিছিল যে ভাইয়া আগামীকালকে পরীক্ষা। আনফর্চুনেটলি বৃহস্পতিবার দিন যেহেতু আপনাদের ক্লাস, পরীক্ষা এরকম হবেই, আমাদের ক্লাস বাদ দেওয়ার সুযোগ নাই। কিন্তু কেউ কোনো প্রপোজাল দিলে কেউ বাজে কমেন্টস করবেন না, সুন্দর ভাষায় লিখবেন। আমি পোস্টটা অ্যাপ্রুভ করছি এই কারণে আপনাদের মন্তব্যটা জানতে, যে আপনি আসলে কী চান। ওদের যদি সবাই বলতেন যে ভাই বৃহস্পতিবার দিন বাদ দেন বাদ দেন বাদ দেন, তখন কিন্তু আমি ডিফারেন্ট চিন্তা করতাম যে বৃহস্পতিবার দিনের পরিবর্তে তাহলে কী করা যায়। কিন্তু ম্যাক্সিমাম যেহেতু বলছেন না আমাদের বৃহস্পতিবার দিন ক্লাস হোক, আমরা প্রয়োজনে রেকর্ড করব, আমি এই মতামতগুলো জানার জন্য এই পোস্টগুলো অ্যাপ্রুভ করি। আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, গঠনমূলক কথা বলবেন যে না ভাইয়া এরকম প্রতি সপ্তাহে তো পরীক্ষা। যেমন যারা মন্তব্যগুলো করছেন, আমার মন্তব্যগুলো পড়ে খুব ভালো লাগছে, এটা তো লজিক্যাল কথা, প্রত্যেক সপ্তাহে তো পরীক্ষা হবে। এর জন্য কেউ কোনো কমেন্টস করলে বা পোস্ট দিলে বাজে কথা লিখবেন না। প্রত্যেকেরই মতামত ব্যক্ত করার স্বাধীনতা আছে, আপনার আবার সেই মতামতের সাথে দ্বিমত করারও ভদ্রভাষার স্বাধীনতা আছে। আচ্ছা তাহলে এই বন্ধুই থাকুক, আল্লাহ বাঁচায় রাখলে আবার রবিবার দিন দেখা হবে, কথা বুঝছেন। আর ভাইয়ের জন্য দোয়া করেন, ভাইয়া জানি পুরো ফিজিক্যালি ফিট থাকি, মেন্টালি ফিট থাকি, তাহলে আমি আমার চেষ্টা আরও ডে বাই ডে বাড়বে ভালোভাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।